সিকিউরিটি লাইট যে আমাদের থাকে রাত্রে দেওয়া থাকে, লাইটগুলো অফ করতে যাওয়ার পরে যাই দেখে ওই পাওয়ার ট্রান্সফার নিচে একটা লোক পড়ে মরে আছে। তারপরে আমি সাথে সাথে আইসা পরে যাই দেখি এবং আমার ঊর্ধ্বতন স্যারদের জানাই, দেখি যে ওই যে ট্রান্সফার যে গ্রাউন্ডিং তারগুলি, এই তারগুলি সব কেটে ফেলছে। লাস্টে একটা তার কাটতে যায়, সেটাতে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। আর তার হাতেই জড়ানো ছিল, তারের নিচে সে জড়িয়ে পড়েছিল, ট্রান্সফারের নিচে একবারে ঢুকেছিল। তারপরে আমরা এইদিকে আমাদের এলাকা পরিচালক সাহেব আছেন, আলহামদুলিল্লাহ ওনারে জানাই, থানায় জানাই, ওসি সাহেবকে জানাই, আমি আমার ঊর্ধ্বতন বসদের জানাই। তারপর থানার থেকে প্রশাসনের লোক আসে, এসআই আসে 2 জন, আইসা ওনারা সব কিছু ছবি টবি তুলে ভিডিও টিডিও করে তারপরে ওই লাশ, যেহেতু ওটা আমার বিদ্যুতের খুব এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, হ্যাঁ কারেন্ট হয়ে যেতে পারে, লোকজন ওখানে খুব বের করতে পরে বাইরে নিয়ে আসি আমরা লাশ, পুলিশের সহযোগিতা, পুলিশের নির্দেশে পুলিশের লোকজন দিয়ে লাশ বাইরে নিয়ে এসে আমি আমার ওই সাব স্টেশন নিরাপদ করি। এখন আমার ওই সাব স্টেশনে কাজ চলছে, গ্রাউন্ডিং টাউন্ডিং পুনরায় করে আমি লাইন চালু করব। ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, আমার ট্রান্সফরমারটা তো একবারে আর্থিং বিহীন হয়ে গেছিলো, আর বিদ্যুতের যান হইলো আর্থিং। আমার যদি এই গ্রাউন্ডিং না থাকে তাহলে তো ওই ট্রান্সফরমারটা বাস্ট হয়ে যেতে পারতো। পাওয়ার ট্রান্সফরমারটা ওই চুরের বডি দিয়ে কারেন্ট যায় হেরে পাওয়ার ট্রান্সফরমারটা চালু ছিল, তা নাহলে পাওয়ার ট্রান্সফরমার সহ বাস্ট হয়ে যেত, এমন সম্ভাবনা ছিল। বড় দুর্ঘটনার থেকে এলাকাবাসী এবং আমাদের এই সমিতির সাব স্টেশন বেঁচে গেছে। ঠিক আছে, এখন আমরা দেখি, আমরা কাজ চলছে, কাজ করে আমরা এই লাইন চালু করব। না আমরা কাউকে চিনতে পারি নাই, পুলিশ প্রশাসন এখানে এলাকার লোকজন আসছে, দেখতেছে লোকজন, এখনও শনাক্ত করতে পারে নাই যে আর বাড়ি কোথায় বা কি চিনে নাই কেউ।